এখানে মারলো পুলিশ, আর ভাঙড়ের পোলের হাটে মার খেলো পুলিশ। এই যে পুলিশ অফিসার, তিনি দুজনকে ধরে নিয়ে যাচ্ছেন, তারপরেই ধাক্কা পুলিশকে, এবং তারপরে মার পুলিশকেই ভাঙড়ের পোলের হাটে, যেখানে ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে। নাটাপুকুরে কনস্টেবল সুশান্ত মণ্ডল জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত। জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে দুজনকে নিয়ে যাচ্ছিলেন উনি, এই দেখুন নিয়ে যাচ্ছেন, তারপরেই হামলা ওই সন্তু দেবনাথের এই কনস্টেবলের ওপরে, সুশান্ত মণ্ডলের ওপরে। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, অনেকক্ষণ ধরে আমরা এই ছবি দেখাচ্ছি, এই খবর দেখাচ্ছি, কাউকে গ্রেফতার করা হয়েছে? না, একেবারে আমরা জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরেই কিন্তু পুলিশ ওই যে যুবক ধাক্কা মেরেছিল পুলিশকে, তাকে এবং তারই সঙ্গে যে সহপাঠী ছিল, মোট দুজনকে কিন্তু পুলিশ আটক করেছে। আটক করে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যে ঘটনা ঘটেছে এই যে পোলেরহাট থানার নাটাপুকুর এলাকা, সেই নাটাপুকুর এলাকায় মূলত একটি রাস্তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে দুটি পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ চলাকালীন কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের সেই ঝামেলা মেটাতেই কিন্তু পুলিশ এসেছিল ঘটনাস্থল। আর পুলিশ এসে পুলিশের সামনেই যখন অশান্তি পাকানোর চেষ্টা করছিল, সেই সময় নাসিরউদ্দিন সহ এই যে দুজনকে, এদেরকে কিন্তু পুলিশ যখন আটক করে নিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশ কর্মীকে ধাক্কা মারে বলে অভিযোগ। এবং একদম দেখাই যাচ্ছে অভিযোগ কি এখানে দেখাই যাচ্ছে, ধাক্কা মারার, মারধর করার, এবং দুই পরিবারের মধ্যে ঝামেলাতেও আক্রান্ত পুলিশ। সরকারি রাস্তার ইট আত্মসাৎ করছিল, সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্বলাল ঘোষ। তো ওখান থেকে উনি পোলেরহাট থানা, সরি, তো উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল, তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে। আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে। বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব, আবার ওদের ঠেকা থেকে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আপনাদের কজনকে মারধর করছে? আমাদের 3-4 জন। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, পুলিশকেও কি মারধর করা হয়েছে? পুলিশ যেই চলে এসছে সেই মেরেছে, পুলিশ যেই চলে এসছে। কখনো 3000 টাকার জন্য খুন, কখনো 2000 টাকার জন্য খুন, এসব তো শুনেছেন। মাত্র 4 আঙুল জমি, মাত্র 4 আঙুল জমি, তার জন্য খুন। উত্তর 24 পরগনার মাটিয়ায় 4 আঙুল, এই 4 আঙুল জমির জন্য পারিবারিক এমন বিবাদ, তাতে খুন হতে হলো একজনকে। একেবারে জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে তুমি যে স্ক্রিনে আছো, সেখানেই আমি দেখাচ্ছি 4 আঙুল, মানে এইটুকু জমি, এইটুকু জমির জন্য খুন। একদম দেখো, একদম 4 আঙুল জমি, অর্থাৎ সেখানে একটি পায়ের পাতা পুরোভাবে বসবে না, সেই জায়গা নিয়েই কিন্তু খুন হতে হলো। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল যে ইলেকট্রিকের অর্থাৎ মিটার বসে, সেই মিটারের পাশে একটি আর্থিং তার, সেই 4 আঙুল তারের মধ্যেই আর্থিং তার বসবে, সেটা নিয়ে বেশ কয়েক বছর ধরে গন্ডগোল হচ্ছে একই পরিবার 2 ভাইয়ের মধ্যে। কিন্তু সেটি 2 ভাইয়ের মধ্যে সেই আর্থিং তারটা কার জায়গায় বসবে, সেই 4 আঙুল জায়গার মধ্যে, তা নিয়ে দীর্ঘদিনের গন্ডগোল। একাধিকবার পঞ্চায়েতে বসা হয়েছে, একাধিকবার থানায় জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি এর। এবং আজকেও বসার কথা ছিল, কিন্তু গতকাল রাতে দেখা যায় যে এই জমি নিয়ে 2 ভাইয়ের গন্ডগোল। তখন এক ভাই আর এক ভাইয়ের ভাইপোকে, অর্থাৎ ভাইয়ের ছেলেকে বেধড়ক মারধর করে, লাঠি সোটা বাঁশ নিয়ে মারধর করে। এবং শুধু ভাইপোকে মারধর করা নয়, তার অর্থাৎ ভাই এবং তার বৌদি, অর্থাৎ তাদেরকেও মারধর করা হয়। অর্থাৎ ভাই এতটা হিংস্র হয়ে যায়, দাদা বৌদিকেও ছাড়েন না, ফলে তার ভাইপোকে খুন করেও তাদেরকেও বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থা, 2জন হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দেয়, এখনো পর্যন্ত 2জনকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ। কিন্তু 4 আঙুল জমি নিয়ে যেভাবে বিবাদ দীর্ঘদিনের, এবং তা নিয়ে খুন হতে হলো এক ভাইয়ের ছেলেকে, ফলে ইতিমধ্যে একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার কারণ শুধুমাত্র 4 আঙুল, যেখানে একটি পায়ের ভাবা যায় না, সত্যি তাই, ভাবা যায় না এই রকম ঘটনা। জমি নিয়েই এই 4 আঙুল জায়গা নিয়েই মানে এই সমস্যাটা, আর্থিং নিয়েই সমস্যা। দীর্ঘ 3-4 দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয়। ঝামেলা হতে হতে কালকে ওই বিষয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয় উভয় পক্ষে, 2জনের সাথে। হ্যাঁ, মেজো ভাই আর ছোট ভাই, হ্যাঁ, ছেলে আর কাকা,
আচ্ছা। ভাইপো আর কাকা নিয়ে ঝামেলা, তারপরে লাস্টে হ্যাঁ এই ইট মারে, হ্যাঁ ও বাঁশ ছোড়ে, এরকম ছুটতে ছুটতে তারপরে রাগের মাথায় বাড়ি মারে, তিনটে ওখানেই পড়ে যায়। মাথায় কি দিয়ে বাড়ি মারে? বাঁশের বাড়ি মারে। এবার সোদপুরের এক বীর পুঙ্গবকে দেখাবো। এই দেখুন, সিভিক ভলান্টিয়ার, এই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় মহিলাদের মারধর করেছে, গ্রেফতারও হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও মারধরের অভিযোগ মহিলাদের। কেন? এই সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধেও মারধরের অভিযোগ, কারণ লোনের নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। এলাকার মহিলাদের সঙ্গে প্রতারণায় সিভিকের স্ত্রীর। সিভিকের বাড়িতে গেলে স্থানীয় মহিলাদের ওপর চড়াও সিভিকের স্ত্রী প্রথমে, তারপরে মদ্যপ সিভিক ভলান্টিয়ার এই বীর পুঙ্গব সন্তু দেবনাথ, এও চড়াও হয় অন ডিউটিতে থাকাকালীন। আর অন ডিউটিতে মত্ত মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিরও অভিযোগ। ডালিয়া মুখার্জি আমাদের পাড়ায় গান্ধীনগরে একটা লোনের সংস্থা বসিয়ে সবার থেকে প্রায় 30 লাখ টাকা তছরুপ করেছে। সবাইকে আমাদের ওর বর সিভিক পুলিশ সবাইকে আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিয়েছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে। আমি পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে 3 লাখ টাকা, টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 30 লাখ টাকা। আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, ওর বর আমাকে এমন ভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মক ভাবে। তখন সেই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল না। আমি চাইছি আমার টাকাটা যাতে আমি পাই, আমার ছোট বাচ্চা আছে, তার আমার ট্রিটমেন্ট করতে হবে, আর আমি চাই যেন শাস্তি হোক। কলকাতা মেট্রোর কি বেসরকারীকরণের চেষ্টা? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে বেসরকারীকরণের প্রশ্নটা? সম্প্রতি মেট্রো চালক নিয়োগ ও তাদের বেতনের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। সেই মতো সংবাদ মাধ্যমে তারা বিজ্ঞাপন দেয়। শেষমেশ ইউনিয়নের বাধায় সিদ্ধান্ত প্রত্যাহারও হয়েছে। দেশের প্রথম মেট্রো রেল চলে কলকাতায়। দেশের একমাত্র সরকারি মেট্রো পরিষেবাও এই কলকাতায়। সেটাই কি এবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা? এই প্রশ্নটা উঠছে কারণ কলকাতা মেট্রো এই বিজ্ঞাপন। গত 7ই মার্চ প্রকাশিত এই বিজ্ঞাপনে বলা হয় কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেন অপারেটরের ব্যবস্থা করতে এজেন্সি খুঁজছে কর্তৃপক্ষ। আগ্রহী সংস্থাগুলিকে কলকাতা মেট্রো রেলের অফিসে যোগাযোগ করতে বলা হয়। এজেন্সির হাতে ট্রেন অপারেটিং এর দায়িত্ব দেওয়া মানে কলকাতা মেট্রো সরাসরি চালক নিয়োগ করবে না, তাদের বেতনও দেবে না, সেই কাজ করবে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা। প্রশিক্ষিত মোটরম্যান চাই এবং ট্রেন অপারেটর এইভাবে বেসরকারি ভাবে যেটা হচ্ছে এটা যাত্রী নিরাপত্তার পরিপন্থী। ইন্ডিয়ান রেলে এরকম কোথাও নেই। সেই অর্ডার হয়ে গিয়েছিল যে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে হাতে তুলে দেওয়া হবে। আউটসোর্সিং এর নাম করে এইভাবে ট্রেন অপারেটর নিচ্ছে এবং এটা যদি কোনোভাবে সফল হয় তখন আস্তে আস্তে কিন্তু সমস্তটাই বেসরকারীকরণ হয়ে যাবে। মেট্রো চালক নিয়োগ ও তাদের বেতনের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় একাধিক ইউনিয়ন। বাধা পেয়ে শেষমেশ সিদ্ধান্ত প্রত্যাহার করে কলকাতা মেট্রো রেল। ক্রমাগত ইউনিয়নগুলি চাপ তৈরি করে এবং শেষমেশ দেখতে পাওয়া যায় যে 10 দিনের মাথাতে সেই বিজ্ঞাপন প্রত্যাহার করা হয় এবং প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ারের তরফ থেকে নয়া বিজ্ঞাপনে তারা উল্লেখ করেন যে তারা এই সিদ্ধান্ত অর্থাৎ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করছেন। গত 17ই মার্চ ফের বিজ্ঞাপন দেয় কলকাতা মেট্রো। নয়া বিজ্ঞাপনে আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা মেট্রো রেলের মেন্স ইউনিয়ন সবসময় যে কোনো বেসরকারীকরণের বিরোধী। ট্রেনের পরিচালন ব্যবস্থা পুরো ভারতীয় রেলে সম্পূর্ণটাই রেল নিজে করে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম হঠাৎ করে প্রশাসন ট্রেন অপারেটরের বিজ্ঞপ্তি দিয়ে দিলেন। আমাদের চাপে প্রশাসন এটা প্রত্যাহার করতে বাধ্য হয়। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, চালক নিয়োগের বিষয়ে দিল্লি থেকে আশ্বস্ত করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতার মেট্রোর চালক নিয়োগ করা হবে। এই মুহূর্তে কলকাতা মেট্রোয় 4টি লাইনে ট্রেন চলে। ব্লু লাইন অর্থাৎ উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে নিউ গড়িয়ার কবি সুভাষ, ইস্ট ওয়েস্টের জন্য গ্রিন লাইন, সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্লানেড থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান, জোকা মাঝেরহাটের মাঝে পার্পল লাইন, নিউ গড়িয়া থেকে রুবি অরেঞ্জ লাইন। দিন দিন কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে, কিন্তু চালকের সংখ্যা বাড়ছে কই? 2022 সালে তথ্য অনুসারে কলকাতা মেট্রোয় 396 জন চালক দরকার, কিন্তু চালক রয়েছেন 250 জন, অর্থাৎ প্রয়োজনের তুলনায় 146 জন চালক কম।
এই চালক নিয়োগের দায়িত্বই বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইউনিয়নের বাধায় শেষমেশ তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।